গাইস কালকে আমাদের বাড়িতে ভীষণ বড় একটা অনুষ্ঠান হবে, বুঝলে তো। অনেক লোকজন আসবে, খাওয়া দাওয়া করবে, মানে খুব বড় একটা অনুষ্ঠান হবে। মানে আমাদের অনেক আত্মীয়রা আসবে, তাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। আর আজকে আব্বু আর দাদা গিয়েছে গাইস বাজার করতে। মানে কালকে অনুষ্ঠান হবে, তাই তুমি সকাল সকাল মানে কালকে ভোরবেলা আমি ঘুম থেকে উঠবো। আমাদের বাড়িতে দুটো ছাগল রয়েছে, তার ভিতর থেকে দুটোই মনে হচ্ছে কাটা হবে। আর সেগুলো মানে যা যা হয় কালকের ভিডিওটাই তোমরা দেখতে পাবো গাইস, মানে নেক্সট ভিডিওটাই। আর হচ্ছে আমাদের ওই সাইডে চুলো বানানো হয়েছে, কেননা এখন গ্যাসের যে অবস্থা ভাই, গ্যাস মানে নেওয়া যাচ্ছে না, গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না। সেই জন্য ওই সাইডে চুলো বানানো হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো নি। আর আব্বা আর দাদা গেছে গাইজ বাজার করতে, সেখান থেকে অনেক কিছু বাজারও করে নিয়ে আসবে, মানে কালকে যা যা লাগে সব কিছু নিয়ে আসবে। চলো গাইজ আজকে মানে সব কিছু আয়োজন করা হবে, তো সব কিছু তোমাদেরকে দেখাবো গাইজ এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো, ওকে। গাইজ ওইসবগুলো দেখানোর আগে চলো একটুখানি কলে যাবো, গিয়ে বোতলগুলো ভরে নিয়ে আসবো। বোতলগুলো খালি রয়েছে, আমরা দুজন মিলে যাচ্ছি, গিয়ে বোতলগুলো ভরে নিয়ে এসে তারপরে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। গাইজ আজকে দুপুরের খাবারটা পুরোপুরি নর্মাল, পুরোপুরি সব কিছু নর্মাল। এখানে কিন্তু ভাই এইখানটায় দেখো ভাই 3 রকমের মাছ। এটাকে এখানে রয়েছে, ওইগুলো হচ্ছে পুঁটি মাছ ভাজা, এটা হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা, আর এইগুলো হচ্ছে ওই কী মাছ ভালো বলে, এটা মনে নেই ভাই। 3 রকমের মাছ, কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে ভাই এই মাছটা। দেখো ভাই একদম অসাধারণ ভাই, খুব বড়, বুঝলে তো। চল ভাই খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার কথা হবে। রোহান রেহান, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখবা? হ্যাঁ, তোমরা আশা করছি এই ভিডিওটা মনে হয় তোমরা দেখো নি, না দেখলে তো তোমরা আগে এসে পারে এটার কথাই খুঁজতে। এই দেখো, আগে বলো তো এটা কি? এই ভিডিওটা তোমরা দেখেছো না দেখুনি এখনো? আগে সেটা বলো। দেখুনি? তাহলে খোলো এবার। বলো তো কি? শোকো এবার একটুখানি শোকো। কেমন? আতর না পারফিউম? কেমন তাই বলো। ভালো না? তোমরা তাহলে এই ভিডিওটা দেখুনি এখনো? কি বলছো? শুকে দেখো, শুকে দেখো। কাঁচি দাম মেরে দিচ্ছি, দাও আমার দিক দাও। এটা মারতে গেলে এরকম ভাবে ঝাঁকি নিতে হয়, নেওয়ার পরে দেখো নাম দেবো। রোহানের দেবো কোনটা? সবগুলো একসঙ্গে দিলে ভালো লাগে তো, দাম মেরে দিচ্ছি দাও। এইটা? আরে সালে এটা এখনো খুলুনি, জোল আছে। চলো এবার দেবো। চলো আর না, বেশি না, বেশি করে দিতে নেই, বেশি করে দিতে নেই। চলো চলো, এটা লাগাও 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 লাগাও, এটা লাগাও লাগাও লাগাও, চোখের মধ্যে গেছে নাই না? ঠিক আছে। আচ্ছা এটা, এটা এখানে রাখো। আর এটা ঢাকনা কই, এটা ঢাকনা কই, লাগাও। চলো যাও ভাত পানি খেয়ে এসো, তারপরে আবার দেবো ওখানে। কেমন হয়েছে এটা, কেমন হয়েছে তাই বলো। 6 রকমের ফ্লেভারের ভেতরে। খোলো তো এটা, একটু রাখিয়ে দিল। কত কত? জোরে বলো, জোরে বলো। 599। চলো এগুলো রেখে দিই, সরো। যাও বাড়ি ডাকছে ভাত, বাড়ি ডাকছে ভাত খেতে, যাও। গাইজ আমি তোমাদেরকে প্রথমেই বললাম না যে আমাদের বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান হবে, তো কালকে অনুষ্ঠানটা হবে, বুঝলে। আর এরা কিন্তু আজকেই অলরেডি চলে এসছে। গাইজ শুভ বিকাল। আজকে আমরা বাড়িতে মিষ্টি দই বানানোর ট্রাই করবো ভাই। আর মিষ্টি দইটা বানাবো আমরা এই দুধ দিয়ে, লিকুইড দুধ ভাই। লিকুইড দুধ দিয়ে বানাবো না, কেননা এটা হচ্ছে আমাদের বাড়িতে প্রথমবার, বুঝলে তো। ফার্স্ট টাইম আমরা বাড়িতে মিষ্টি দই বানাবো। কতটা কি হবে আমরা বলতে পারছি না ভাই, চলো ট্রাই করে দেখি। আর আমি রেসিপিটা জানতামই না, তো এই রেসিপিটা আমি ইউটিউবে দেখেছি, বুঝলে তো। এখন ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, মোটামুটি সব কটাই সেম প্রসেস। ট্রাই করে দেখি ভাই কতটা কি হয়, চলো। আমাদের টক দই লাগবে, তাও আবার পানি ছাড়া, ওই জন্য বেশি দিও না, বেশি দিও না। ওরে বাবারে, অতটা লাগে না কি? এই সর্বনাশ করেছে, অতটা লাগে? পানি পড়ে গেল, বেশি হয়ে গেছে। থাক থাক, কিছু করতে না, ওইভাবে এটার উপরে রেখে দাও। পানিগুলো ঝরে যাক, কিছু করা লাগবে না, রেখে দাও, পানিগুলো ঝরে যাক। আর তারপরে আমাদের যেগুলো করতে হবে গাইস, চিনি দিয়ে ক্যারামেল বানাতে হবে, ঠিক আছে। চলো এদিকে টক দইয়ের পানিটা ঝরে যাবে, আর তার ভিতরে আমরা এই দুধটাকে লিকুইড করে নেবো, ঠিক আছে। ওর ভিতরে গরম করে যা কিছু করার করে নেবো। চলো গাইস, চলো গাইস, প্রথমে এই দুধগুলোকে ঢেলে একটা বাটিতে নিয়ে নিই, তাহলে পরিমাণটা কতটা হবে সেটা বুঝতে সুবিধা হবে, বুঝলে। কারণ আমি তো কখনো বানাইনি, এই জন্য ওইভাবে আন্দাজ পাবো না। চামচ মেপে মেপে দুধগুলো দিলে তাহলে আন্দাজটা পাবো। যত কাপ পানি হবে সেরকমভাবে একটা দুধ দিলে চামচে করে, সেটা আমি আন্দাজ পাবো। কি করবো? কি গুঁড়ো দুধ খাওয়া দেয়? তোমরা তো খুব চালু তো। ঠিক আছে, দেবো ওখানে। হাত পাতো সবাই, যাও। তোমার ভাগে একটুখানি দই কম পড়লো, তোমার ভাগে একটুখানি দই কম পড়লো, ঠান্ডা করবে।
কালি খাওয়া না তাহলে দিয়ে যাও। চলো গাইজ আমাদের সব কিছু ঢালা কমপ্লিট হয়ে গেছে বুঝলে। সব কিছু বলতে ওটা এখন ঢেলবো না, ওটা থাক না, কি করবো দিয়ে দেই। দুটো একসঙ্গে না দিলে হবে না, কুল হবে না কিন্তু, দেখো উনি অল্প হয়ে যাবে নি, দিয়ে দেই। সবটা দিয়ে দেই না। কে বলেছে তোমার সঙ্গে এটা? না ফোনে দেখলাম সেটা হচ্ছে ওরা লিকুইড দুধ দিয়ে বানাচ্ছিল ওই জন্য, কিন্তু আমরা তো ডাইরেক্ট গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি না, আমাদের ওসবগুলো কিছু করা লাগবে না, আমাদের ডাইরেক্ট দিয়ে দেওয়া যাবে। চলো গাইস সব কিছু ঢালা কমপ্লিট হয়ে গেছে বুঝলে তো। এবার এর ভিতরে পানি দেবো, দেওয়ার পরে দুধগুলো দেবো, মানে এগুলো দিয়ে লিকুইড একটা দুধ বানিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আসল জিনিসটা, আসল জায়গায় পৌঁছাবো আমরা। চলো গাইজ এইখানে পানিটা গরম করতে দিয়ে দিয়েছি বুঝলে, একটুখানি গরম হলে তারপরে দুধগুলোর ভিতরে দিয়ে দেবো, তারপরে জ্বালিয়ে নেবো। ওকে গাইজ এইখানে পানিটা দেখো ভাই, পানিটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে, আর ওর ভিতরে আমরা দুধগুলো এখন দিয়ে দেবো বুঝলে। চলো আস্তে আস্তে দুধগুলো দিয়ে দিই। 15 টাকা 15 না 18 টাকার দুধে এতটুকু দুধ হয় ভাই। চলো দুধগুলো সব ওর ভিতরে দিয়ে দিলাম। এবার একটুখানি গুলে দেবো ওর সঙ্গে, একটুখানি নাড়াচাড়া করে দিই, ভালো করে গুলে দিই। দুধ কম হয়ে গেছে বুঝলে, পানি বেশি হয়ে গেছে, দুধ কম হয়নি। জ্বালিয়ে জ্বালিয়ে খানিকটা পানি কমিয়ে নেবো, কোনো সমস্যা নেই। এইভাবে জ্বালিয়ে জ্বালিয়ে খানিকটা দুধ পানি কমিয়ে নেবো ভাই, তারপরে একদম দুধগুলো একদম অল্প করে নিয়ে আসতে হবে বুঝলে। কি এখন আসতো সেইভাবে গরম পানিতে দিলে তো দুধ একদম হয়ে যায়, গুলে যায়। গুলে যায় বলতে হয়ে যায়, মানে দোলা দোলা হয়ে যায়, পড়ে যাবে কিন্তু। গাইস দুধ পুরোপুরি ফুটে উঠেছে বুঝলে তো, ওর ভিতরে আমি দুটো এলাচ দিয়ে দেবো, জাস্ট একটু গন্ধটা ভালো হওয়ার জন্য বুঝলে। মাত্র দুটো এলাচ দিয়ে দিলাম ওর ভিতরে। আর এবার এটা নামিয়ে নেবো, তারপরে হচ্ছে যে আমাদের চিনির যে ক্যারামেলটা সেটা বানিয়ে নেবো। ওকে গাইস এবার এই পাত্রের ভিতরে মাত্র 3 চামচ চিনি দেবো, দিয়ে সেটাকেই ক্যারামেল বানিয়ে নেবো। ওকে চলো 1 2 3। চলো আর একটুখানি দিয়ে দিই, ফার্স্ট টাইম তো বুঝতে পারছি না কতটা কি হবে। চলো এগুলোই ক্যারামেল বানিয়ে নিই। মামার ভয় লাগছে। গাইজ আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে বুঝলে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দুধগুলোকে এর ভিতরে দিয়ে দেবো। গাইজ ক্যারামেল হয়ে গেছে বুঝলে, আর গন্ধ বেরোচ্ছে কেমন একটা। এবারে আমরা এর ভিতরে যে দুধটা ছিল গাইজ, সেই দুধটা কিন্তু এর ভিতরে দিয়ে দেবো। ওকে গাইজ এই দুধটাকে ওর ভিতরে দিয়ে দেবো, ঠিক আছে? চলো এবার এটাকে আর একটুখানি জ্বালিয়ে নেবো কিছুক্ষণ। গাইজ এবার এই পানি ঝরে রাখা টক দইটাকে একটুখানি ফাটিয়ে নেবো। ওকে চলো পুরোপুরি কিন্তু পানিটা ঝরে গেছে, এবার এটাকে একটুখানি ফাটিয়ে নেবো। চলো এবার এটাকে ওর ভিতরে দিয়ে দেবো। ওকে চলো ওর ভিতরে দিয়ে দিই। আই ডোন্ট নো ভাই টক দইয়ের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে কিনা, আমি জানি না এর ভিতরে কতটা টক দই দিতে হয়, কিন্তু আমি তো দিয়ে ফেলেছি একটু বেশি, আমার যতদূর মনে হচ্ছে। এতে কতটা সমস্যা হবে জানি না। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো ভিতরে। দই হচ্ছে না অন্য কিছু হচ্ছে বুঝতে পারছি না, একটা কালার এসছে। চিনিটা একটু বেশি জাল পড়ে গেছে তাই। চিনিটা পুড়িয়ে ফেলেছি তাই না? কি টক দই গুলছে না কেন এর ভিতরে? ভালো করেই করতে হবে। গুলছে না তো। গাইস বাড়িতে ফার্স্ট টাইম দই বানাতে গিয়ে ভাই কি হয়ে গেল ভাই, বাড়ির লোক দেখলে এবার মেরে পিটির ছাল চামড়া সব গোড়ায় ফেলে দেবে ভাই। এর ভিতরে টক দইগুলোও গুলছে না, কি করলাম বুঝতে পারছি না তো। ইস সব খারাপ হয়ে গেছে। চলো গাইস এইভাবে বসিয়ে দিই, দেওয়ার পরে কী হয় দেখি। মেন কথা হচ্ছে আমাদের ক্যারামেলটা একটু বেশিক্ষণ করা হয়ে গেছিলো বুঝলে তো, কালারটা চেঞ্জ হয়ে গেছে ওই জন্য। চলো গাইস এইভাবে দিয়ে দেখি কী হয়। গাইস এবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার এইটাকে আমরা এটার ভিতরে মানে যে বাটিতে দইটা বসাবো সেই বাটিতে দেবো, আর এটাকে একটু ছেঁকে নেবো বুঝলে, কারণ ওর ভিতরে সে এটা কী দিয়েছিলাম মনে
যাই হোক, ওর ভিতরে যেগুলো থাকবে সেগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে ওর ভিতরে দেবো, ঠিক আছে? কি ব্যাপার, এত গাঢ় কি এতে? দেখো তো, ছেঁকে নেওয়াটাই ভালো। গাইস সব কিছু নাই হলো বুঝলে, কিন্তু এইগুলো কি, এগুলো মানে টোটাল টক দইটা কি এর ভিতরে গলিনি বুঝলে, ওই জন্য এগুলো আস্ত রয়েছে এখনো। সর্বনাশ করেছে আজকে, কি হবে না বুঝতে পারছি না। টোটাল টক দইটাই তো এই হবে তো আজকে, জানি না ভাই, ফার্স্ট টাইম বুঝলে তো, কতদূর হয় বলা যাচ্ছে না, দেখা যাক এখন। সব টক দই একদম এর ভিতরে আস্তে আস্তে রয়েছে গো। গাইস সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো ছেঁকেও নিয়েছি বুঝলে তো। এবার এই পাত্রের ভিতরে অল্প একটু পানি দেবো, মানে ওই পানিটাই ভাব হবে বুঝলে। আর ওই পানিটার ভিতরে মানে পাত্রটার ভিতরে যেটাই দই বসানো হবে সেটা আমরা এর ভিতরে বসিয়ে দেবো। ওকে, চলো কমপ্লিট। এবার এটাকে 10 মিনিটের জন্য আমরা ভাপ দেবো, ঠিক আছে? 10 মিনিটের জন্য ভাবের জন্য রেখে দেবো এর উপরে, এইভাবে থাকবে, শুধু এর উপরে একটা ঢাকা দেবো ব্যাস। তারপরে 10 মিনিট পরে এসে দেখবো ভাই দইটা জমেছে কিনা। ফার্স্ট টাইম তো, আই ডোন্ট নো ভাই কি হবে। চলো ভাই দেখি, কিন্তু দইয়ের কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। কেন বলো তো? এটা হচ্ছে প্রথম যে চিনিটা জাল দিয়েছি না, সেটা একদম পুড়ে মতো গেছে বুঝলে, খেতেও তেতো হয়েছে ভাই। ফার্স্ট টাইম দেখা যাক এখন কি হবে। চলো এবার এটাকে অন করে ঢাকা দিয়ে আমরা চলে যাই, 10 মিনিট পরে আবার আসছি। গাইজ এত কষ্ট করে দইটা বানালাম, চলো গিয়ে দেখি এবার কতদূর কি হয়েছে। চলো, তখন ঢাকা দিয়ে গেছিলাম ভাই, এখনো ঢাকা খুলিনি বুঝলে। আরে বাবারে গরম তো, দাও। চলো ভাই খুলে দেখি কি হয়েছে। ও মাই গড, কি হচ্ছে এটা দই না, মানে একটা, হ্যাঁ জমছে? জমছে। তার সাইডে ওগুলো কি, ওগুলো সেই কি ওগুলো? নীল না কি বলে না, চিনি গুলো। তা দই জমলে এরকম কেন হবে? কই দাও দাও, কিছু একটা দাও, চামচ দাও ভাই। এটা দই হচ্ছে ভাই, দই এটা। ওই দেখো জমছে, হ্যাঁ জমছে। দই হচ্ছে, দই কোন সাইডে হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আরে এই যে দেখতে পাচ্ছ না, এটা জমছে বুঝলে, তুমি সরাচ্ছ কেন? তাহলে থাকবে এইভাবে। চলো গাইজ আরো কিছু, সারা রাত থাকবো, প্রয়োজন নেই। চলো গাইজ আরো কিছুক্ষণ ওয়েট করে দেখি কি হয়।